আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। বাংলা উচ্চারণের নিয়ম এর অনশর্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ক্লাসটি মূলত এইচএসসি শিক্ষার্থীদের জন্য। দেখো, তোমাদের বাংলা উচ্চারণ নিয়ম থেকে 8টা প্রশ্ন দেওয়া থাকে, মানে 8টা শব্দ দেওয়া থাকে। এই 8টা শব্দ থেকে তোমাদের 5টার উত্তর করতে হয়। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, যদি আজকের ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত করতে পারো, এমনকি তোমরা যে পরীক্ষার আগের রাতেও করো তাও সমস্যা নেই, তোমরা শেষ পর্যন্ত করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা 5-এ 5 মার্ক তুলতে পারবা। তোমরা 5 মার্ক নিশ্চিত করতে পারবা ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করি। ক্লাস করলেই তোমরা 5 মার্ক পেয়ে যাবে কিন্তু। চলো দেখো, আমরা যেটা করবো সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করব। আমরা কোনো নিয়ম পড়বো না, নিয়মের দরকার নেই। এইচএসসির জন্য কোনো নিয়ম প্রয়োজন হয় না। তোমরা এই শব্দগুলো আমার সাথে প্র্যাকটিস করো, তোমরা 5-এ 5 মার্ক পাবা, কোনো সন্দেহ নেই। তাহলে চলো আমরা শব্দগুলো প্র্যাকটিস করি। দেখো, প্রথম অধ্যক্ষ, এই শব্দটা তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। তোমাদের সঠিক উচ্চারণ কী লিখতে হবে? দেখো, অধ্যক্ষ, অধ্যক্ষ, বুঝতে পারতেছো? দেখো, যে শব্দগুলোতে তোমরা থামবা, এই যে এরকম একটা হসন্ত দিতে হবে। দেখছো, হসন্ত দিতে হবে। হসন্ত না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, বুঝছো বিষয়টা? খেয়াল করো সবাই, হসন্ত দিতে হবে কিন্তু। অধ্যক্ষ, তোমরা একটা কথা মনে রাখবে, যেখানেই তোমরা এরকম যুক্তক্ষ পাবা, হ্যাঁ, সেখানে তোমরা কি করবা? এই ক আর খ, এই দুইটা আছে, এটা মনে রাখবা। যেখানে এই যুক্ত খ পাবা সেখানে কি আছে? এরকম ক এবং খ আছে। এই অধ্যক্ষ বানানটা দিয়ে খেয়াল করো, একটু মনোযোগ দাও। দেখো, এই যে ক এবং খ আছে, দেখছো? এ হচ্ছে কথা, মনে থাকবে তো? তাহলে অধ্যক্ষ। এরপর আসে ইতোমধ্যে। এটা সঠিক উচ্চারণ কি? ইতোমধ্যে, ইতোমধ্যে। তোমরা কখন এই হসন্ত দিতে ভুলবা না কিন্তু। হসন্ত কোথায় হবে জানো? যেখানে আমরা থেমে যাই, যে কোনো একটা তুমি শব্দে থেমে যাবা, ওইখানে হসন্ত হবে, বুঝছো? যেখানে সরিয় সরেয়া, মানে এই স্বরবর্ণগুলো থাকবে না, সেখানে তোমার কি হবে? হসন্ত হবে। ধরো তুমি যদি এই যে ইতোমধ্যে, যে মধ্য, এই দোয়াতে কিন্তু তুমি থামছো, যার কারণে এখানে হসন্ত হয়েছে। যেখানেই থামবা ওখানেই হসন্ত দিবা। যদি হসন্ত না দাও তাহলে কিন্তু ভুল হবে। এরপরে আসো উদ্যোগ, উদ্যোগ। এটা সঠিক উচ্চারণ কি? উদ্যোগ। দেখছো, জফলাটা উঠে গেছে, জফলাটা কিন্তু নাই। দেখছো এখানে জফলা আছে? নাই। হ্যাঁ, খেয়াল করবা এই বিষয়গুলো, খেয়াল করবা। এরপর তোমরা চাইলে উদ্যোগ এটাও দিতে পারো, উদ্যোগ। তাহলে আমরা কি সলভ করতেছি? ঢাকা বোর্ড 2025 কিন্তু সলভ করতেছে। দেখো, এগুলোই ঘুরে ফিরে আসে। এ অধ্যক্ষ, এটা যে কতবার পরীক্ষায় আসছে তার কোনো ঠিক নেই। আমি আশা করি তোমাদেরও বোর্ডে কমন পড়বে, বুঝছো? এরপরে দেখো ঐকতান, এই শব্দটা দেখো, ঐকতান। এটা সঠিক উচ্চারণ কী হবে? ওই কোতান। দেখো, দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যে যেখানে ওই থাকবে, হ্যাঁ এরকম থাকবে, সেখানে তোমরা এই যে এরকম ওই বসায় দিবা। বুঝে আসছে তো? মনে থাকে যেন তোমাদের। এরপরে আসো কল্যাণ, কল্যাণ। এটা সঠিক উচ্চারণ কী হবে? কল্যাণ। কী হবে? কল্যাণ। এই শব্দগুলো তুমি একটু প্র্যাকটিস করবে, আমার সাথে প্র্যাকটিস করো এবং আমার সাথে বলো, তাহলেই দেখবে তোমাদের এই শব্দগুলো মনে থাকবে। তোমরা পরীক্ষায় নিশ্চিত পাস তুলতে পারবা ইনশাআল্লাহ। এরপর আসো চর্যাপদ। কী আছে বলো? চর্যাপদ। তাহলে এখানে সঠিক উচ্চারণ কী হবে? চোরযাপদ। দেখছো, চোরযাপদ। তাহলে চর্যাপদের সঠিক উচ্চারণ কী হবে? চোরযাপদ। এই যে 29 জটা কী হবে? সবসময় বর্গীয় জ হবে, এটা মনে রেখো, বুঝছো তোমরা? এরপর আসো আমাদের শেষ। এরপর ধন্যবাদ। এটা কী হবে? ধন্যবাদ। দেখছো, ধন্যবাদ। আমি কিন্তু বারবার বলতেছি, হসন্ত ভুল করা যাবে না। যেখানে তোমরা থেমে যাবা ওখানে হসন্ত দিয়ে দিবা, বুঝছো? এরপরে আসো পদ্ম। দেখো, পদ্ম। দেখো এখানে একটা আমাদের চ
চন্দ্রবিন্দু আছে। তোমরা মনে রাখবা যেখানে এই যে পদ্ম, মূলত এখানে কি প দ ম একটা আছে, তাই না? এই মটা কি এখানে উচ্চারণ হয়েছে? হয় নাই। যেখানে কোনো শব্দের উচ্চারণ গোপন থাকবে, বিশেষ করে মতে, হ্যাঁ, যদি কোথাও মর উচ্চারণ না হয়, যদি গোপন থাকে, সেখানে একটা চন্দ্রবিন্দু হয়। বুঝছো? এই জন্য এখানে আমাদের চন্দ্রবিন্দু হয়েছে। মনে রাখো কিন্তু যেখানে মর উচ্চারণ হবে না সেখানে একটা চন্দ্রবিন্দু দিতে হবে। তাহলে আমাদের ঢাকা বোর্ড শেষ। এরপরে আসো আমরা ময়মনসিংহ বোর্ড সলভ করব। দেখো একাডেমি, এটা আমরা কি উচ্চারণ করি? সঠিক উচ্চারণ কী হবে বলো? একাডেমি, একাডেমি। বুঝছো? একাডেমি, একাডেমি হবে। এরপরে দেখো এখানে তারপরে আসো গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল, এটা কী হবে? গ্রীষ্মকাল। কী হবে? গ্রীষ্মকাল। দেখো এখানে আমি একটু আগে বললাম যেখানে ম গোপন থাকবে সেখানে একটা চন্দ্রবিন্দু হবে। দেখো এই গ্রীষ্মকাল, এই মটা এখানে কি গোপন হয়েছে না? সঠিক উচ্চারণ কি? মটা কি আমরা বলি? গ্রীষ্মকালই তো বলি আমরা, কিন্তু কেউ গ্রীষ্মকাল বলি না, আমরা বলি গ্রীষ্মকাল। এই যে মটা গোপন হয়েছে, এই জন্য এখানে কি বসছে বলো? চন্দ্রবিন্দু হয়েছে। মনে রাখবে কিন্তু, ভুল করা যাবে না। এরপরে জিহ্বা, এটার সঠিক উচ্চারণ হচ্ছে জিহ্বা। কী হবে সঠিক উচ্চারণ? জিহ্বা। এরপরে উজ্জ, এটা কি? উজ্জ। যেখানে দেখো মনে রাখবে, যেখানে এই যে দেখো তোমার মনে রাখবে কি হয় জ ফেলা থাকবে, ওখানে জ এবং ঝ আছে, জ এবং কি আছে? ঝ আছে। বুঝছো? মনে রাখো। তাহলে উজ্জ, কী হবে উচ্চারণ? উজ্জ। এরপরে অনিশেষ, এটা হচ্ছে আমরা সঠিক উচ্চারণ কি? অনিঃশেষ, অনিঃশেষ। তোমরা মনে রাখবা এই যে মূর্ধন্য স যেটা আছে, হ্যাঁ, সব জায়গায় তালবস্য হবে, ওটা সব জায়গায় কিসে হবে? তালবস্য হবে, মনে রেখো। আমি আশা করি যে এই শব্দগুলোর মধ্যে তোমাদের বোর্ডে কমন করবে, কোনো চিন্তা নেই তোমাদের, এগুলো পড়ো, নিশ্চিত তোমরা কমন পাবা। এরপর আসো সমন্বয়, এটা সঠিক উচ্চারণ কী হবে? সমন্বয়। বুঝছো? এই যে দন্ত স সবসময় কী হয়ে যাচ্ছে? তালবস্য হয়ে যাচ্ছে। বুঝছো? মনে রাখবা, সমন্বয়। এরপরে আসো ব্রাহ্মণ, এটা সঠিক উচ্চারণ কি? ব্রাহ্মণ, ব্রাহ্মণ সঠিক উচ্চারণ কি? ব্রাহ্মণ। এটা মুখস্থ রাখবা, এর নিয়মকানুন আছে অনেক, কিন্তু এগুলো এখন পড়ার দরকার নেই। এগুলো কী রাখবা বলো? মুখস্থ রাখবা। ব্রাক্ষণ থাকলে, এই শব্দ কিন্তু অনেকবার আসে পরীক্ষায়, এরকম থাকলে তোমার ব্রাহ্মণ বসায় দিবা, আর হসন্তগুলো ভালো করে দিবা, যেখানেই তোমরা থেমে যাবা ওখানেই হসন্ত। এরপরে উন্মাদ, এটা সঠিক উচ্চারণ কি? উন্মাদ। বুঝছো? আমাদের ময়মনসিংহ বোর্ড 2025 ক্লিয়ার। এবার চলো আমরা রাজশাহী বোর্ড 2025টা করবো। দেখো অধ্যক্ষ তোমাদের কিছুক্ষণ আগেই পড়াইছি কিনা বলো? পারবা এটা? অধ্যক্ষ। বুঝছো কি না? দেখো এবার ব্রাহ্মণ বা ব্রাহ্মণ যেটাই বলো, ব্রাহ্মণ, এটা কি? ব্রাহ্মণ, সঠিক উচ্চারণ কি? ব্রাহ্মণ, একটু আগে পড়াইছি। এরপর অভিধান, এখানে এই শরীয়টা হচ্ছে তোমাদের ও দ্বারা পরিবর্তন হবে, ও। তাহলে এখানে কি হবে উচ্চারণ বলো? অভিধান, অভিধান। বুঝছো? লাস্টে একটা হসন্ত হবে, কারণ আমরা নতে থেমে গেছি, অভিধান। আমরা যদি এই নতে না থেমে যাই তাহলে কী হবে জানো? আমরা যদি এখানে হসন্ত না দেই, এই যেগুলোতে হসন্ত না দিই, তাহলে অভিধানও, তাহলে কি? অভিধানও হয়ে যাবে। ব্রাহ্মণ, এখানে যদি আমরা হসন্ত না দিই তাহলে ব্রাহ্মণও এরকম হয়ে যাইতো। বুঝছো কথাটা? এই জন্য হসন্ত দিতে হয়। এরপরে দক্ষ, এটা তোমরা পারবা, কিন্তু দেখো যে আমি বলছি যুক্ত খ যখন থাকবে ওখানে কি ক খ আছে, ক এবং কি আছে? খ আছে। তাইলে এখানে কি হবে বলো? দক্ষর কি হবে? দক্ষ, দক্ষ। এই যুক্ত খ থাকলে ক খ থাকে। তারপরে এবার আসো যে গ্রহণ, গ্রহণ। বুঝতে পারতেছ? এরপর আসো ঐশ্বর্য, এটা হবে ঐশ্বর্য, ঐশ্বর্য। মনে রাখো কিন্তু এগুলা প্র্যাকটিস করতে করতেই মনে থাকবে। তোমরা প্রয়োজনে যাদের সময় থাকবে তারা ক্লাসটা 2বার দেখবা, অথবা তোমরা ক্লাসটা থামাবা,
থেমে তোমরা নিজের আগে প্র্যাকটিস করবা, দেখবে না, উত্তর দেখবে না, তোমার মোবাইলের উপরে হাত রাখবা আর খালি ওই প্রদত্ত শব্দগুলো দেখবা এবং প্র্যাকটিস করবা। বুঝছো কথাটা? হ্যাঁ। এরপর আসে, এটা কিন্তু মনে রাখে যে ঐশ্বর্য এটা মনে রেখো। এরপরে আহ্বান, হ্যাঁ, এটা হবে আহ্বান, এর শরীর উচ্চারণ কী হবে? আহ্বান। এরপর আসো কন্যা, এটা হবে কন্যা, এটা কী হবে? কন্যা, শরীর উচ্চারণ। বুঝছো? এরপরে আসো সিলেট বোর্ড 2025 আমরা সলভ করব। এই যে অধ্যক্ষ যে কতবার আসছে আল্লাহ মাহবুব জানে, আমরা যে আর কতবার পাবো অধ্যক্ষ, এটা তুমিই পারবা, এটা আমি আর করে দেওয়ার দরকার নেই। এরপরে উদ্যোগটাও তো আসছে না, এটাও তুমি পারবা। উদ্যোগ, এটা উদ্যোগ অথবা উদ্যোগ, এটাও বলতে পারো, উদ্যোগ, এটাও হবে, তুমি উদ্যোগই দিবা। এরপরে ব্যাখ্যা শব্দটা দেখো, ব্যাখ্যা 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 মনে থাকবে তো সবার। তোমরা কিন্তু ক্লাসটা করার পরে সবাই কমেন্ট করবা যে আজকে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, হ্যাঁ, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা এটাও কমেন্ট করবা। এরপর ঋগ্বেদ, এর শরীর উচ্চারণ কী হবে? ঋগ্বেদ। মনে রাখবা যেখানেই রি থাকবে, এরকম কি থাকবে? রি থাকবে, হ্যাঁ, রি থাকবে, ওখানে অবশ্যই বয়বিন্দু র হবে। বুঝছো কথাটা? এটা মনে রাখবা, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এবার আসো যজ্ঞ, এখানে আরেকটা কথা মনে রাখবো যে ইও এখানে কিন্তু গোপন হয়ে গেছে, ইওটা এখানে নাই, এই জন্য এখানে চন্দ্রবিন্দু হয়েছে, বুঝছো? মনে রেখো কিন্তু। তাহলে যজ্ঞ কি হবে? যোগ্য। এবার আসো সভ্য, এটা হবে সভ্য, কী হবে বলো? সভ্য। এরপরে আসো আমরা আরও সঠিক উচ্চারণ জানি, স্বরতব্য। দেখো এখানে স্বরতব্য, এই মটা যেহেতু এখানে গোপন হয়ে গেছে, এখানে নাই মটা, এই জন্য এখানে চন্দ্রবিন্দু হয়েছে। বুঝছো কথাটা? হ্যাঁ, তাহলে স্বরতব্য। ভবিষ্যৎ বানানটা এটাও মনে রাখবে, এটা কিন্তু অনেক জায়গায় আসছে, ভবিষ্যৎ, ভবিষ্যৎ। আমার সাথে বলো না, কয়েকবার করে বলো, তাহলেই দেখবে যে তোমাদের এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। এবার আসো যশোর বোর্ড 2025, এই যে অধ্যক্ষ আর কতবার পড়বা বলো? অনেকবার পড়াইছি। এবার আসো আবৃত্তি, এটা হবে আবৃত্তি, কী হবে? আবৃত্তি। পারবা না বলো? আমার সাথে বলো, আবার বলো, আবৃত্তি বানান কী হবে? আবৃত্তি। অদ্বিতীয়, এটা কিন্তু অনেকবার আসে, অদ্বিতীয়, তাহলে অদ্বিতীয়র সঠিক উচ্চারণ কী? অদ্বিতীয়। এরপরে আসো ঐকতান, এরাও সঠিক উচ্চারণ দেবো। আমি কি বলছি? এরকম ওই থাকলেই কি হবে? এরকম ও রস্যই হবে, ওই, ঠিক আছে? তাহলে ঐকতান কী হবে? ঐকতান। সহস্র, এই বানানটা খেয়াল করো ভালো করে, এটা যেন ভুল না হয়, সহস্র। বুঝছো কথাটা? বুঝছো কি না? আমার সাথে কয়েকবার করে বলবা, দেখবা, মনোযোগ দিয়ে খেয়াল করবা, তাহলে তোমরা পরীক্ষায় এই উচ্চারণগুলো পারবা, কোনো সমস্যা হবে না। এরপরে আসো দেখো স্মরণীয়, এখানে স্মরণীয়, তবে এখানে একটা ভুল আছে, দেখো এখানে একটা চন্দ্রবিন্দু হয়, বুঝছো? এখানে একটা কী হবে? চন্দ্রবিন্দু, এই চন্দ্রবিন্দু স্বর উপর হবে, তালবর স্বর উপর, এটা দেয় নেই ভুলে, তেমন হয়, বুঝছো? স্মরণীয়, যেহেতু এই স্বর সাথে মটা কী হয়ে গেছে? গোপন হয়ে গেছে, এই জন্য এখানে একটা চন্দ্রবিন্দু হবে, বুঝে আসছে? এরপরে জ্ঞাপন, এই যে দেখো জ্ঞাপন বানানটা খেয়াল করো, জ্ঞাপন, যেখানে তোমরা এরকম পাবা, সেখানে এই যে এরকম লিখবা, এই যে এরকম লিখবা, ঠিক আছে? আর চন্দ্রবিন্দু কেন হয়েছে? এই যে ইওটা গোপন হয়েছে, ইওটা এই সঠিক উচ্চারণের মধ্যে নাই, এই জন্য চন্দ্রবিন্দু হয়েছে, মনে থাকবে তো? এবার আসে স্বরতব্য, এটা স্বরতব্য, বুঝছো উচ্চারণ?
হ্যাঁ, ভালো করে একটু খেয়াল করো, পারবা পারবা, কোনো সমস্যা নেই। এবার আসো, বরিশাল বোর্ড 2025। আরে বাবা, অধ্যক্ষ আর কতবার পড়াবো তোমাদের। এই যে একটি বানান ঠিকই আছে, শুধু একটি কি দিতে হবে, হসন্ত দিতে হবে, কতে হসন্ত, একটি। এবারে গণিত আসো, গণিত। গণিত সঠিক উচ্চারণ কী হবে, গণিত। দেখো তুমি, আমরা যে সাধারণ কথাগুলো বলি অনেক সঠিক কথাই বলি, কিন্তু বানান এবং সঠিক উচ্চারণ কিন্তু এক না। এগুলো হচ্ছে বানান ঠিক আছে, কিন্তু সঠিক উচ্চারণের সময় কিন্তু আমরা এইভাবে করি। বুঝছো কথাটা? এই হলো কথা। এবার চলন্ত, কি আছে, চলন্ত, এটা কি হবে, চলন্ত, চলন্ত। এরপর নদী, আমরা বলি নদী, এটা আছে নদী, আমরা কি বলি, নদী। বিদ্যান, আমরা বলি বিদ্যান। বুঝছো কথাটা, বিদ্যান। এরপর লাবণ্য, লাবণ্য, লাবণ্য। এবার লক্ষণ, এইটা মনে রাখো, কী করবা, এটা মনে রাখবা, লক্ষণ, লক্ষণ। এটা কিন্তু ভুল করা অনেকে, এখানে একটা চন্দ্রবিন্দু হবে, হ্যাঁ, লক্ষণ, মনে থাকবে তো, লক্ষণ। ভালো করে দেখো, তাহলেই মনে থাকবে। এবার চলো আমরা যেটা করবো সেটা হলো দিনাজপুর বোর্ড 2025 সলভ করব। দেখো এটা একটু প্রশ্নটা দেখো, আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য। দেখো পারবা না, অবশ্যই পারবা, মনে যদি খেয়াল করলে অবশ্যই পারবা। এবারে দেখো যেটা আছে সেটা হলো মেঘমালা, মেঘমালা, কি সঠিক উচ্চারণ কী হবে, মেঘমালা। এরপরে মতি হবে, মতি, কি হবে, মতি। রক্ত হবে, রক্ত। বুঝছো? তোমরা একটু হসন্তগুলো খেয়াল করিল, যেখানে থামবা ওখানে হসন্ত দিয়ে দিবে। ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মণ, সঠিক উচ্চারণ কী হবে, ব্রাহ্মণ। এরপরে আসো বিশ্বাস, সঠিক উচ্চারণ কী হবে, বিশ্বাস, বিশ্বাস। কল্যাণ, কী হবে, কল্যাণ, এটা তো একবার পড়াচ্ছি, কল্যাণ, মনে রেখে কিন্তু হসন্ত খেয়াল করিল। এরপরে নবান্ন, 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 বুঝে আসছে ব্যাপারটা, নবান্ন। এরপরে কুমিল্লা বোর্ড 2025, দেখো খেয়াল করো, চক্ষুষ্মান, চক্ষুষ্মান। এর মতো তোমরা যারা ক্লাসটা দেখতেছো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে তোমাদের ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে দেখবে যে তোমাদের বাংলা সঠিক উচ্চারণে তোমরা 5-এ 5 মার্ক তুলতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা চক্ষুষ্মান পড়লাম, চক্ষুষ্মান। জ্ঞাতি, এই যে জ্ঞাতি, বুঝছো? তুমি আবারও একটা কথা বলি, যে এরকম যদি পাও কোথাও, তখন তোমরা কি করবা, এই যে গয় আকার দিয়ে একটা চন্দ্রবিন্দু দেবা, ঠিক আছে, এইভাবে লিখবে, জ্ঞাতি। বুঝছো? খুবই সহজ, তাই না বলো? এর মুক্ত মঞ্চ, এটা একটা কঠিন, দেখো, মুক্ত মঞ্চ, এর বানানটা মুক্ত মঞ্চ, মুক্ত মঞ্চ। পারবা না, একদম সহজ। অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া, এটা বানান কী হবে, সঠিক উচ্চারণ, অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া। মনে রাখো, কুমিল্লা বোর্ডে একটু প্রশ্ন কঠিনই করে, বুঝছো, এই জন্য একটু কঠিন কঠিন মনে হইতেছে, একটু প্র্যাকটিস করো বেশি বেশি। অন্ত্যেষ্টিক্রিয়া। আরেকটা কথা, তোমরা যে যে বোর্ডের শিক্ষার্থী অবশ্যই কমেন্ট করবা, তোমরা যদি দিনাজপুর বোর্ডের হও, কুমিল্লা বোর্ডের হও, রাজশাহী, সিলেট, খুলনা, তারপরে আর কি কি আছে, ঢাকা বোর্ড, তোমরা যে যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, তোমরা সবাই কমেন্ট করবা যে ভাইয়া আমি অমুক বোর্ডের থেকে, অমুক বোর্ডের শিক্ষার্থী, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো লভ্যাংশ, 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 বুঝছো কথাটা? এরপর দক্ষ, দক্ষ, দক্ষ। অপরাহ্ন, এটা বানান কি, অপরাহ্ন, অপরাহ্ন। দেখো আমি একবার করে বলতেছি, ঠিক আছে, বাট তোমাকে কিন্তু 2-3 বার করে পড়তে হবে একটা শব্দ, তুমি পারলে খাতায় প্র্যাকটিস করবা, তাহলেই কিন্তু পারবা, ঠিক আছে, একদম সহজ। তারপরে আসো চট্টগ্রাম বোর্ড 2025, দেখো সন্ধ্যা, সন্ধ্যা, শ্রদ্ধা, শ্রদ্ধা,
ধা, শ্রদ্ধা। এর মহত্ব, মহত্ব। দেখছো বানানটা? এই ব্রাহ্মণ, এটা তো কতবার আসলো আল্লাহ। ব্রাহ্মণ। শূন্য, শূন্য। চলিনসু, চলিনসু। চলিষ্ণু, এটাও কি হবে? চলিষ্ণু। বেতন, বেতন। অনহ, সরি হচ্ছে অনহ। বুঝছো? হ্যাঁ, বারবার প্র্যাকটিস করবা, পারবা পারবা, কোনো সমস্যা নেই। এগুলো একদম সহজ, জন্মের সহজ। এটা 5-এ 5 তুলতে পারবা, কোনো সমস্যা নেই, চিন্তা করবে না কেউ, বলে দিলাম। এরপর আসে ঢাকা বোর্ড 24 আমরা সলভ করব। দেখো, নদী, এটা এর আগেও পড়ছে যে নদী, আমরা সঠিক উচ্চারণ করি কি? নদী। এরপরে দেখো কী শব্দ দেওয়া আছে, এটা পরীক্ষা থাকবে অবিনাশী। আমাদের কী লিখতে হবে? অবিনাশী। মনে রাখো যে এই উচ্চারণের ক্ষেত্রে কখনো দীর্ঘকার হয় না, মানে এই যে এরকম দীর্ঘকার আছে না, সরি, এই যে এরকম দীর্ঘকার আছে না, এটা হয় না, সবসময় হ্রস্বইকার হয়। বুঝছো কথাটা? মনে রাখো কিন্তু, এটা একটা টেকনিক। এরপর আসো প্রভাত, প্রভাত, লাস্টে এই নিচে শুধু একটা হসন্ত দিলেই হয়ে যাচ্ছে, প্রভাত। এরপরে পক্ষ, 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 মনে থাকবে তো? পক্ষ। এরপর আসো বিশেষজ্ঞ, কি আছে? বিশেষজ্ঞ। তাহলে বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ কি হবে? বিশেষজ্ঞ। এরপরে আসো প্রেতাত্মা, এই যে প্রেতাত্মা, প্রেতাত্মা। মনে থাকবে তো? ভুল করবে না তো আবার? কক্ষণে না, ভুল করা যাবে না কিন্তু, ভুল করলে শেষ। এই যে এখানে চন্দ্রবিন্দুটা খেয়াল করবা, এগুলো কিন্তু ভুল হয়, এগুলো একটু প্র্যাকটিস করবে খাতায়, ঠিক আছে? যদি সময় থাকে, আর সময় না থাকলে মনোযোগ দিয়ে দেখো, দেখো মনোযোগ দিয়ে দেখলে হবে। ধরো তোমার কালকে পরীক্ষা, আজকে তুমি খুব মনোযোগ দিয়ে দেখো, দেখবে এগুলোই কমন, এগুলোই, এর বাইরে কিছু আসবে না বাবা, এগুলোই পড়ো। সংবাদপত্র, সংবাদপত্র, সংবাদপত্র। আবৃত্তিটা আগেও পড়ছি, আবৃত্তি, আবৃত্তি, বুঝছো? আবৃত্তি। এবার আসো আমরা ময়মনসিংহ বোর্ড সলভ করব। দেখো ঐশ্বর্যবান, এটা ঐশ্বর্যবান, এটা আমি একটু আগেও তোমাদেরকে বললাম। এই যে উদ্যোগ, এটাও একটু আগে বলছি না? সব কিন্তু কমন পড়তেছে এখন। দেখো বিজ্ঞান, এই যে এই জ্ঞা, যদি গোয়া থাকে তাহলে আমি কী বলছি? জ্ঞা হবে, জ্ঞা। দেখছো? বিজ্ঞান। দেখো এখানে চন্দ্রবিন্দু আছে, মনে রেখো। পদ্ম, এটা আমরা একটু প্রথম বোর্ডে আমরা সলভ করছি, ঢাকা বোর্ড 25-এ। পদ্ম, হ্যাঁ। একাডেমি, হ্যাঁ, এগুলো কমন, সব কমন। ব্রাহ্মণ হবে। আহ্বান, হ্যাঁ। অতঃপর, এটা একটু নতুন না? অতঃপর, এটা কী হবে? অতঃপর। সবই কমন। আগের বোর্ড দেখো 25 সেম এগুলি আসছে, এর বাইরে কিছু আসছে বলো? এর বাইরে কিন্তু কিছু আসেনি। এবার আসলে আমরা রাজশাহী বোর্ড 2024টা সলভ করি। আহা হা, এখানে দেখো পদ্ম, প্রথম শব্দ কি? পদ্ম, পদ্ম। এরপর আহ্বান, আহ্বান, এটা তোমরা জানো। এই হৃদয়টা একটু নতুন, তো এই হৃদয় হবে, এখানে শুধু একটা হসন্ত হবে, বুঝছো? এরপরে জ্ঞান, জ্ঞান, এটাও নতুন না, এটাও পুরাতন। এইটা একটু নতুন। ঐতিহ্য, এটা কী হবে? দেখো ঐতিহ্য মানটা দেখো, ঐতিহ্য, ঐতিহ্য, ওই থাকলে ও রস্যই, ঐতিহ্য, বুঝছো? এরপরে গদ্য, এটা গদ্য, এটা কী হবে? গদ্য। মসৃণ, এটা কি? মসৃণ, কি? মসৃণ। এখানে মনে রাখবে যে যে শব্দ নিচে এরকম থাকবে, হ্যাঁ, এই শব্দের দ্বিতীয় উচ্চারণ হয়, 2বার উচ্চারণ হয়, বুঝছো কথাটা? এই জন্য মসৃণ, হসন্ত খেয়াল করি। এবার শ্রাবণ, শ্রাবণ কী হয়েছে? তালবস্যটা কী হয়ে গেছে? দন্তস্ব হয়ে গেছে। মনে রাখবা একটা নিয়ম, যে যদি ত, র, ল, ন, থ, এই যে 6টা শব্দ, 1 2 3 4 5, 1 2 3 4 5, তরলনাথ, এই 5টা শব্দ, বুঝছো? যদি কার সাথে থাকে? দন্তস্বর সাথে থাকে, তাহলে ওই দন্তস্বটা কখনো তালবস্য হয় না। কিন্তু যদি কখনো দেখো তালবস্য অথবা মূর্ধন্য ষ, এর সাথে যদি এই 6টা শব্দ আছে, ওই শব্দগুলো কি হয়ে যায়?
দন্ত স হয়ে যায়। কি হয়ে যায়? দন্ত স হয়ে যায়। কিন্তু যদি এই শব্দগুলো আবার দন্ত স্বর সাথে থাকে তাহলে দন্ত স্বর কি হয় না, কখনো পরিবর্তন হয় না। তরল নথ। বুঝছো কথাটা? আচ্ছা আচ্ছা, আমরা শ্রাবণ শেষ করলাম। এরপরে আসো যশোর বোর্ড 2024। এই যে উদ্বেগ, এটা আমরা আগে পড়ছি উদ্বেগ। স্মরণীয়, এটা আমরা আগে পড়ছি স্মরণীয়। বুঝছো? দেখো এখানে চন্দ্রবিন্দু দিচ্ছে স্মরণীয়। এরপরে দ্রষ্টব্য, 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 পারবা তো? দ্রষ্টব্য, এটা আগে গেছে ঐশ্বর্য, ঐশ্বর্য, ঐশ্বর্য। এবার আসে একটা নতুন শব্দ আসছে আমাদের এখন, এটা নতুন বলতে এটাও আমরা শিখে গেলেই পারবো। ঔপন্যাসিক, এটা কি হবে? ঔপন্যাসিক, ঔপন্যাসিক কি হবে? ঔপন্যাসিক। এবারটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, কিন্তু এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসে, কনফিউজড হবা না। ঔপন্যাসিক, তোমরা কি বলবো? ঔপন্যাসিক। কি লিখবা? ঔপন্যাসিক। ঠিক আছে? আহ্বান, আহ্বান কি হবে? আহ্বান। প্রতিজ্ঞা, এটা প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা কি হবে? প্রতিজ্ঞা। ব্যতিক্রম কি হবে? ব্যতিক্রম, ব্যতিক্রম। আমার সাথে বলতেছো তো তোমরা, বিরক্ত হবে না কিন্তু, শেষ পর্যন্ত ক্লাসটা করো, 5-এ 5 পাবা। সারা জীবন তোমার এইচএসসি লাইফের অন্তপক্ষে আর কোনো দিন এই বাংলা উচ্চারণ নিয়ে ক্লাস করা লাগবে না। এই একটা ক্লাসটা সেভ করে রাখবা বা ডাউনলোড করে রাখবা, সারা জীবন এটাই করবা। এখান থেকে কমন পড়বে। এরপর আসো বরিশাল বোর্ড 2024। দেখো অভিমান, এটা কি? অভিমান, এটা কি? অভিমান। বুঝছো? একাডেমি, একাডেমি এটা তো আগে গেছে অদ্বিতীয়, এটাও আগে গেছে অদ্বিতীয়। কী হবে সঠিক উচ্চারণ? অদ্বিতীয়। বারবার তো ওগুলা দেখো, নতুন না পুরাতন। দক্ষ, দক্ষ, দক্ষ। এরপর আসো ব্যবধান, ব্যবধান কী হবে? ব্যবধান। পদ্ম, এটা তো এর আগেও গেছে পদ্ম। মর্যাদা, এটা মর্যাদা, সঠিক উচ্চারণ কি? মর্যাদা। এবার কবিতা, কবিতা কী হবে? কবিতা। বুঝছো? এরপর আসে দিনাজপুর বোর্ড 2024টা আমরা সলভ করি। পর্যন্ত, এটা পর্যন্ত, পর্যন্ত সঠিক উচ্চারণ কি? পর্যন্ত। এরপর মধ্যাহ্ন, এটা মধ্যাহ্ন, মধ্যাহ্ন। এরপর জিহ্বা, এটা কী হবে? জিহ্বা। সঠিক উচ্চারণ কী হবে বলো? জিহ্বা। দেখা, দেখা, আমরা সঠিক উচ্চারণ কী করব? দেখা। আমরা কিন্তু দেখা কই না, আমরা কই দেখা। বুঝছে? সঠিক উচ্চারণ। এই ধন্যবাদ তোমরা পারবা না বলো? এর আগেও কিন্তু আসছে ধন্যবাদ। জয়ধ্বনি, এটা হবে জয়ধ্বনি। কী হবে? জয়ধ্বনি। এরপরে স্মৃতি, স্মৃতি। বুঝছো? এক, এক। বুঝছো কথাটা? দেখছো কত সহজ? বাংলা উচ্চারণ কিন্তু খুবই সহজ। এরপরে আসো কুমিল্লা বোর্ড 2024। খেয়াল করো, ব্যতীত, এটা হবে ব্যতীত। কি হবে? ব্যতীত। সন্ধ্যা, সন্ধ্যা এটাও আগে গেছে। দক্ষ আগে গেছে। মৃন্ময়, এটাও আগে গেছে। মৃন্ময়, এই যে এটা নতুন, মানে এর আগে আমরা এই বোর্ডে পড়ি নাই। শাশ্বত, এটা কি লাগবে? শাশ্বত। কি লাগবে? শাশ্বত। কন্যা, কন্যা এটা গেছে যুগ্ম, এটা যুগ্ম। এটা কি হবে? যুগ্ম। অজ্ঞান, এটা কি? অজ্ঞান। এটা কি হবে? অজ্ঞান। পারবা তো? অনেক সহজ। এরপরে আসো চট্টগ্রাম 2024 বিবাহ, বিবাহ সঠিক উচ্চারণ। জ্ঞাতি, জ্ঞাতি। শ্রাবণ, শ্রাবণ, সব এগুলো পুরাতন শব্দ। অসীম, এই যে অসীম। বুঝছো? দন্তস্বরটা কী হয়ে গেছে? তালবস্য হয়ে গেছে। এবার পর্যন্ত, পর্যন্ত এটা পড়ছো। স্বরাজ, এটা স্বরাজ। স্বরাজটা বানানটা তালবস্য রয়কাররা, মানে বয়বন্ধু রয়কাররা আর বর্গীয় জ হসন্ত, স্বরাজ। এরপরে আসো পথবাসী, পথবাসী। এটা ঠিকই আছে, এখানে শুধু পথবাসী এভাবে লিখবা। ব্যাকরণ, এটা সঠিক উচ্চারণ কি? ব্যাকরণ,
ব্যাকরণ। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি 2400 সবগুলো সলভ করে ফেললাম। আমরা মূলত প্রায় 17-18টা বোর্ড সলভ করে ফেলছি, বুঝছো। এখন আমরা সলভ করবো ঢাকা বোর্ড 2023। দেখো চর্যাপদ, এই শব্দ আগে গেছে না, বলো চর্যাপদ উচ্চারণ হবে, হ্যাঁ তাই না। এরপর রাষ্ট্রপতি, এটা রাষ্ট্রপতি, কী হবে রাষ্ট্রপতি। প্রত্যাশা, কী হবে প্রত্যাশা, প্রত্যাশা। দেখো শব্দগুলো কিন্তু পড়তে পড়তে বোঝা যায় যে আসলে সঠিক উচ্চারণ কী হবে, একটু চেষ্টা করলে তোমরা পারবা। সংবাদপত্র, এটা আগেও গেছে সংবাদপত্র, বুঝছো। এবার আসো তন্নি, এটা কী হবে তন্নি, তন্নি। চিত্রকল্প, চিত্রকল্প, চিত্রকল্প। এবার আসো অন্ন, অন্য, কী হবে অন্য। উদ্বেগ, উদ্বেগ, কী হবে উদ্বেগ। পারবা না বলো, আমার সাথে বারবার বলবা, তাহলেই পারবা। আসো এরপর আমরা যে সলভ করবো সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023। দেখো বোর্ড প্রশ্নের মধ্যেই দেখবা বারবার কমন পড়তেছে শব্দগুলো, দেখছো। তারা তোমাদের 2026 সাল বা 27 সাল বা 28 সাল যেখানেই তোমরা পরীক্ষা দাও, এগুলো কী পড়বে, কমন পড়বে। 69, তাহলে 69, কি সঠিক উচ্চারণ কী হবে 69। জয়ধ্বনি, এটা জয়ধ্বনি, এটা আগেও তোমরা পড়ছো, একটু আগে পড়াইছি। সৌন্দর্য, সৌন্দর্য, সঠিক উচ্চারণ কী হবে সৌন্দর্য। অন্নপূর্ণা, সঠিক উচ্চারণ কী হবে অন্নপূর্ণা, কী হবে অন্নপূর্ণা। আসক্তি, সঠিক উচ্চারণ কী হবে আসক্তি, এখানে হচ্ছে তালবস্য হবে। প্রজাপতি, প্র ওকারটা হবে, ওকার আসবে প্রজাপতি, বুঝে আসছে। এরপরে আসো হিতৈষী, সঠিক উচ্চারণ কী হবে হিতৈষী, একটা রসই আসবে, ঠিক আছে হিতৈষী, বুঝে আসছে তো। এরপরে আসো বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ, বুঝছো কথাটা। এখানে বিশেষজ্ঞ, এখানে কেন চন্দ্রবিন্দু হয়েছে, কারণ এখানে যে যার সাথে যে ইউটা আছে, ইউটা কিন্তু এই শব্দের মধ্যে নেই। ইউ অথবা ম যদি কোনো শব্দের মধ্যে গোপন থাকে তাহলে কিন্তু এখানে চন্দ্রবিন্দু হয়, মনে আছে তো, একটু আগে বলছি কিন্তু তোমাদের। এবার আসো আমরা রাজশাহী বোর্ড 2023টা সলভ করব। দেখো নদী যার কতবার আসছে এ তো আর বলার দরকার নেই। ছাত্র, এটা দেখো ছাত্র, ছাত্র। এরপরে অক্ষর, এটা কী হবে অক্ষর, কী হবে অক্ষর, বুঝে আসছে। আমরা কিন্তু শেষের দিকে চলে আসতেছি, 2023-এ চলে আসছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাদের সবগুলোই কাউন্ট করো তোমাদের সামনে আসন্ন পরীক্ষায়। এরপরে আসো অবিশ্বাস, এটা কী হবে অবিশ্বাস, অবিশ্বাস। এরপরে ঐকতান, ঐকতান, উচ্চারণ কী হবে সঠিক উচ্চারণ ঐকতান। অবশ্যই কিন্তু আমার সাথে বলতে হবে, ঠিক আছে। আমি জিজ্ঞাসা করতেছি, তোমরা আমার সাথে প্র্যাকটিস করবা, বলবা, লিখবা, তাহলে তোমাদের শব্দগুলো সুবিধা হবে। এরপর আসো স্মরণীয়, এটা তো অনেকবার পড়াইছো, অনেকবার। স্মরণীয়। গ্রাহ্য, আমি তোমাকে কিছুক্ষণ আগেও বলছিলাম যে যদি এরকম থাকে, হয়জ ফেলা থাকে, তাইলে বুঝবা ওখানে জ, দেখো ওখানে কি থাকে জ আর ঝ থাকে, ঠিক আছে, হয়জ ফেলা থাকলে। তাহলে এখানে কি আছে গ্রাহ্য, তাহলে গ্রাহ্য, দেখছো মিল আছে না, দেখো গ্রাহ্য, বুঝছো। এরপরে আসো উদাহরণ, উদাহরণ, বুঝছো, তাহলে উদাহরণ, তাহলে উদাহরণ, বুঝতে পারছো। এরপর আসো দিনাজপুর বোর্ড 2023-এ আসো। আহা চর্যাপদ, এটা আরও আগেও আসছে, চর্যাপদ, চর্যাপদ, বুঝছো। এরপর চিহ্ন, 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 এই যে সহস্র, এটা কতবার যে তোমাদের পড়াইলাম, সহস্র, সহস্র। এরপরে আসো এই ব্রাহ্মণ, এটা কি ব্রাহ্মণ, ব্রাহ্মণ, সঠিক উচ্চারণ, হ্যাঁ হসন্তগুলো দিও কিন্তু, হসন্ত না দিলে ভুল হয়ে যাবে। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। নবজাত, এটা কী হবে নবজাত না, নবজাত, সঠিক উচ্চারণ কী হবে নবজাত। আহ্বান, এটা কি আহ্বান, এটা অনেকবার পড়েছো অনেকবার। এরপর দেখো ইতপূর্বে, এটাকে
ইতপূর্বে বা ইতপূর্বে, তোমার যেটা দাও ওইটাই হবে। দেখছো, তুমি একটু ভালো করে খেয়াল করবা, তাহলে কি থাকবে, মনে থাকবে, কোনো সমস্যা হবে না। এবার আসো আমরা যশোর বোর্ড 2023টা সলভ করব। পর্যন্ত, এটা তো আমরা আগে করেছি। পর্যন্ত, বিজ্ঞাপন, 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 বুঝছো। আবারও অধ্যক্ষ চলে আসছে, অধ্যক্ষ। এবারে ব্যতিক্রম, ব্যতিক্রম, কি হবে, ব্যতিক্রম। হ্যাঁ, এগুলো আমরা আগে পড়ছি। এই যে এটা একটু নতুন, গণতন্ত্র, গণতন্ত্র সহজ আছে। দুঃখ, তাহলে দুঃখ, দুঃখ। অসহ্য, অসহ্য, বুঝছো, অসহ্য, সঠিক উচ্চারণ কী হবে, অসহ্য। এবারে গ্রহণ, এই যে গ্রহণ, এটা অনেকবার আসছে। এবার আসো বরিশাল বোর্ড 2019টা আমরা সলভ করি। ঐশ্বর্য, ঐশ্বর্য, কী হবে, ঐশ্বর্য। সঠিক উচ্চারণ কী হবে বলো, ঐশ্বর্য। বুঝতে পেরেছ? এবার আবৃত্তি, 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 বুঝে আসে। এই যে প্রেতাত্মা, এটা একটু পড়াইছিলাম, কিন্তু প্রেতাত্মা, প্রেতাত্মা, সঠিক উচ্চারণ কিন্তু খেয়াল করবা, কিন্তু একদম ভুল করা যাবে না কিন্তু, ঠিক আছে? কেউ ভুল করবা না, আমি কিন্তু ভালো করে পড়াইতেছি, তোমরা আমার সাথে বলো বারবার। দ্রষ্টব্য, দ্রষ্টব্য, দ্রষ্টব্য। এরপরে উপমা, উপমা, উপমা। প্রশ্ন, প্রশ্ন, বুঝছো, প্রশ্ন। দক্ষ, এটা অনেকবার আসছে, দক্ষ। হিংস্র, হিংস্র, এইটা কিন্তু মনে রেখো, এটা কিন্তু আমাদের মনে থাকতে চায় না। হ্যাঁ, হিংস্রটা কি থাকতে চায় না, মনে থাকতে চায় না, এটা কিন্তু মনে রেখো, ভুল করা যাবে না, হিংস্র, ঠিক আছে। এরপরে আসো আমরা রাজশাহী বোর্ড, না, এরপরে আসো আমরা কুমিল্লা বোর্ড 2023টা করব। ঐকতান, ঐকতান, ঠিক আছে। এরপরে বিজ্ঞান, বিজ্ঞান, কি হবে, বিজ্ঞান। এরপরে ঔপন্যাসিক, ঔপন্যাসিক, কি বলছিলাম এটা আমি, ঔপন্যাসিক। এই ছাত্র, এটা আগেই গেছে, এগুলো সব আগে গেছে, বুঝছো। ছাত্র সবই কমন পড়তেছে বারবার। অসীম, অসীম। প্রধান, প্রধান, তোমার পারবা, ওকার দিলেই হয় ওগুলা। পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। এটা কবি, কবি, বুঝছো কথাটা। এগুলো কিন্তু সব পারবা তোমরা, এগুলো সব কমন জিনিস, বারবার আসতেছে এক ঘুরে ফিরে। দেখো, বঞ্চিত, কি আছে বলো, বঞ্চিত, সঠিক উচ্চারণ কি হবে, বঞ্চিত, বঞ্চিত। এবার ভরসা, ভরসা, কি হবে, ভরসা। অদ্বিতীয়, তাহলে অদ্বিতীয়, কি হবে, অদ্বিতীয়, মনে থাকবে তো, অদ্বিতীয়। এর অধ্যক্ষ, অধ্যক্ষ, অধ্যক্ষ। এটা তো অনেকবার আছে, আল্লাহ, আমি আবার বলতেছি কেন। লক্ষ্য, এটা লক্ষ্য, কি হবে, লক্ষ্য। অরণ্য, সঠিক উচ্চারণ কী হবে, অরণ্য, অরণ্য। আহ্বান, আহ্বান। প্রভাত, প্রভাত। বুঝতে পেরেছ? এই শব্দগুলো আসলে বারবার একই শব্দ আসতেছে ঘুরে ফিরে, এগুলো তোমরা পারবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমার পরীক্ষা সবগুলোই কম পাবা। এরপর আসো সিলেট বোর্ড 2023 সালের শেষ প্রশ্ন এটা। উল্লাস, উল্লাস, ঠিক আছে। ঐকতান, কতবার যে আসলো আল্লাহ। আবশ্যক, এটা একটা নতুন আসলো। হ্যাঁ, দেখো, আবশ্যক, আবশ্যক। তোমরা দেখো 5টা কিন্তু কমন পড়ে, বিগত বছর থেকে 5টা 6টা এমনিতেই কমন আসে। আসলে এইগুলো সলভ করলে এগুলো বাইরে দেওয়ার মতো কোনো প্রশ্ন তাদের থাকবে না, বুঝছো কথাটা। এগুলোর মধ্যে ঘুরায় ফিরায় এগুলোই দেয়। এবার চিহ্নিত, চিহ্নিত, বুঝছো। স্বাগত, এটা কিন্তু ভুল করা যাবে না, অনেকে কী করে জানো, গকার দেয়, এটা স্বাগত মানে টাইপের লেখা, তোমাকে একটু দেখাই। স্বাগত, গো তো, এবার এই গ উকার দেয়, এটা কিন্তু ভুল। এটা কি ভুল ধরাই দিলাম, কিন্তু চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিলাম, ভুল করবা না। স্বাগত,
স্বাগত, স্বাগত। এবার আসো প্রণীত, 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 বুঝে আসছে তো? এবার ব্যতীত, ব্যতীত কি হবে? ব্যতীত। নক্ষত্র, নক্ষত্র বা নক্ষত্র, বুঝছো? যেটা দাও সমস্যা নেই, দিলেই হবে। এরপরে আসো আমরা সলভ করব ঢাকা বোর্ড 2019। দেখো অতীত, এটা কি অতীত? হসন্তগুলো দিও। শ্রম, শ্রম। আমি কি বলছি, যদি তালব স অথবা মূর্ধন্য স যেটাই থাকুক, ত র ল দন্ত ন থ, অর্থাৎ তরল নথ থাকে, তালব সর সাথে যদি তরল নথ থাকে তাহলে কি হবে বলো? অবশ্যই অবশ্যই সেই তালবস্যা কি হবে? দন্তস্বয়ে পরিণত হবে। সেই নিয়মে এখানে দন্তস্ব হয়ে গেছে, বুঝছো? এই যে স্বাগত একটু আগে ভালো করে পড়াইছি, এটা ভুলবা না। এবার আবৃত্তিও পড়াইছি, উদ্যোগও পড়াইছি, সবই পড়াইছি, দেখতেছি সবই পারবা, সবই পারবা। দিন ও বন্ধু, এটা দিন ও বন্ধু, ঠিক আছে? এবার বিজ্ঞানটাও পড়াইছি, বিজ্ঞান। এবার ঐশ্বর্যবান, তাহলে এটা কী হবে? ঐশ্বর্যবান, ঐশ্বর্যবান। বুঝে আসছে বিষয়টা? এরপরে রাজশাহী বোর্ড 2019। আশ্রম, আশ্রম, ঠিক আছে? ভবিষ্যৎ, ভবিষ্যৎ কী হবে? ভবিষ্যৎ। বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি। দেখছো? পুনঃ পুনঃ, পুনঃ পুনঃ, পুনঃ পুনঃ। আমার সাথে পুনঃ পুনঃ কী হবে? পুনঃ পুনঃ, মনে থাকে যান সবার। আবৃত্তি, এটা আবৃত্তি, এটা অনেকবার পড়াইছি। ব্রাহ্মণ, ব্রাহ্মণ হবে, এটা অনেকবার পড়াইলাম। আল্লাহ। বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখো, বৈসাদৃশ্য। আবার দুইটা দ দিও না, একটাই দ হবে, বৈসাদৃশ্য, ঠিক আছে? ষান্মাসিক, এটা ষান্মাসিক, কি ষান্মাসিক। এরপর দিনাজপুর বোর্ড 2019। আশ্রম, এটা কি? আশ্রম কী হবে? আশ্রম। ঐকমত্য, 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 হচ্ছে কথাটা? এরপরে গ্রীষ্ম, কী হবে? গ্রীষ্ম, গ্রীষ্ম। আমরা সঠিক উচ্চারণ কী করি? গ্রীষ্ম। জনশ্রুতি, তার জনশ্রুতি, জনশ্রুতি, ঠিক আছে? তত্ত্বাবধান, 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 মনে থাকবে তো? আচ্ছা, এরপরে আসো প্রত্যক্ষ, তাহলে প্রত্যক্ষ, প্রত্যক্ষ। শ্রবণ, এটা কি? শ্রবণ। আবৃত্তি, আবৃত্তি, এগুলো তোমরা পারবে, এগুলো আগেও পড়াইছি। কুমিল্লা বোর্ড 2019টা খেয়াল করো। অনিশেষ, তাহলে অনিঃশেষ, এটা আগে পড়াইছি। ঐশ্বর্য, এটাও আগে পড়াইছি না? ঐশ্বর্য। ষান্মাসিক, কমন সব, ষান্মাসিক। প্রায়শ্চিত্ত, একটা নতুন, প্রায়শ্চিত্ত, কি হবে? প্রায়শ্চিত্ত, এটা কি? প্রায়শ্চিত্ত। উজ্জ, কি হবে? উজ্জ। এরপরে আসো জয়ধ্বনি, জয়ধ্বনি। ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, কি হবে? ব্রহ্মপুত্র। উদ্বাস্তু, উদ্বাস্তু, কি হবে? উদ্বাস্তু। এরপরে আসো আমরা সলভ করব চট্টগ্রাম বোর্ড 2019। অদ্য, এটা কি? অদ্য, কি হবে? অদ্য। এরপরে ইতপূর্বে, এটা ইতপূর্বে বা ইতপূর্বে, এটা আমরা এর আগেও দেখলাম, পড়ছে সবাই। ঐশ্বর্য, এটা আগে পড়ছি, ঐশ্বর্য, কী হবে? ঐশ্বর্য। এরপর আসুন বৈশাখ, এটা হবে বৈশাখ, বউকার বউ রস্বই, হ্যাঁ, বৈশাখ। অধ্যক্ষ আর কতবার জাল্লা দিবে এরা, অনেকবার দিছে। ব্যাখ্যা, ব্যাখ্যা, ঠিক আছে? ছাত্র, ছাত্র, চিহ্ন, চিহ্ন, সব কমন, এগুলো আগের বোর্ড থেকে সবগুলো আসছে। এরপরে একাডেমি, আগে থেকে সব কমন। এরপর উদাহরণ হবে, হ্যাঁ, উদাহরণ, এটাও কমন। এটা দেখো একটা নতুন, এটা খুবই ধার্য, এটা সহজ আছে, ধার্য। এরপরে প্রণীত, প্রণীত, ঠিক আছে? প্রণীত, অদ্বিতীয়, অদ্বিতীয়, মুখস্থ। চর্যাপদ, আহা, চর্যাপদ।
ব্রাহ্মণ ব্রাহ্মণ, রূপসী রূপসী, এখানে শুধু তালবস্য হবে, ঠিক আছে। মনে রাখো, যদি এই দন্তস্বর সাথে যদি তরল ন থাকতো, ত র ল ন থ, তাহলে কিন্তু এই দন্তস্বর পরিবর্তন হতো না। যদি তালবস্যর সাথে কি থাকে, ত র ল ন থ থাকে, তাহলে তালবস্যরে কি হয়ে যাবে, দন্তস্বর হয়ে যাবে। মনে থাকবে তো। এবার চলো যশোর 2019। এ বাবা রে বাবা, অধ্যক্ষ প্রথমেই কমন। দুরন্ত 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 বোঝা যায়, পদ্ম, এটা তো আমরা পড়ছি, ভবিষ্যৎটা আগে পড়ছি, ভবিষ্যৎ। মনোমালিন্য, এটা মনোমালিন্য। দেখছো এখানে মূলত জফলাটা হয় না, জফলাটা কি থাকে না, ঠিক আছে। এরপর হচ্ছে নদীমাতৃক, নৌকা ন হবে। ব্রাহ্মণ ব্রাহ্মণ, ঐশ্বর্য, এগুলো আমরা আগেই সব পড়ে ফেলছি অলরেডি। বরিশাল বোর্ড 2019, খেয়াল করো। পক্ষ, এটা পক্ষ। ব্যাকরণ, বিশ্বাস। ঐতিহ্য। হৃৎপিণ্ডটা একটু নতুন, ঠিক আছে। হৃৎপিণ্ড, সহজ আছে এগুলো, সহজ, একদম সহজ। নদী, পদ্ম, আরে পারবা। আহ্বান, সব পারবা। এবার আসো, 18 সালে চলে আসছি, দেখছো। সকল বোর্ড, 18 সালে হয়তো সকল বোর্ড পরীক্ষা হয়েছিল, একসাথে এক বোর্ডের আওতায় সব বোর্ডের প্রশ্ন হয়েছিল। শ্রাবণ, রাষ্ট্রপতি, শ্রদ্ধাস্পদ, তাহলে শ্রদ্ধাস্পদ। এই যে আমি কি বলছিলাম, যদি তালবস্যের সাথে র থাকে, তাহলে এই তালবস্যটা কি হয়ে যায়, দন্ত স, এই যে দেখো দন্ত স হয়ে গেছে, দেখছো। তরল নদের মতো বয়সনে র আছে না, রফালা। তো শ্রদ্ধাস্পদ, মনে থাকে যেন। নক্ষত্র, অত্যাবশ্যক, তাহলে অত্যাবশ্যক। দায়িত্ব। প্রেতাত্মা, বুঝছো। প্রজ্ঞা। মনে থাকবে তো সবার। এবার চলো আমরা 2017 সাল সলভ করি, ঢাকা বোর্ড 2017। দেখো, উপস্থিত, তাহলে সঠিক উচ্চারণ কী হবে, উপস্থিত। দরখাস্ত। প্রায়শ্চিত্ত, ঠিক আছে। এরপর আসো অতি। মর্যাদা। লাবণ্য, সব কমন। স্বল্পটা দেখো, স্বল্প। ব্যবহার। এরপরে আসো রাজশাহী বোর্ড 2017। একা, কী হবে, একা। অসীম, পদ্ম, এগুলো সব কমন, এই জন্য দ্রুত যাইতেছি। অক্ষ। বৈশাখ। বিদ্যান, ছাত্র। সভ্য। দেখছো, এগুলো তুমি সব পারবা, এগুলো সবগুলোই কমন। এরপরে আসো দিনাজপুর বোর্ড 2017। অসীম, আরে পারবা। গ্রীষ্মকাল, এটা পারবা। জ্ঞাত। ব্যাখ্যা। পরীক্ষা, সব কমন। প্রণীত। দায়িত্ব। একতা। আচ্ছা, এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। এরপরে আসো কুমিল্লা বোর্ড 2017। গঞ্জনা, এই যে গঞ্জনা, ঠিক আছে। এটা খেয়াল রাখো। লক্ষণ, ভুল করা যাবে না, এই গঞ্জনাটা মনে রাখো কিন্তু, ঠিক আছে। এই আহ্বান, এটা হবে নিশ্চিত। অজস্বী, এটা একটা মনে রাখো। ওজস্বী, কী হবে, ওজস্বী। অশিক্ষিত, এখানে কিন্তু আবার এই যে এর ও দিও না, ঠিক আছে, এটা ও কিন্তু হবে না। অশিক্ষিত কিন্তু হবে, সরি হবে অশিক্ষিত, শুধু যুক্তকার বলবে তো ক খ হবে। এরপর উদ্যোগ, ঠিক আছে। অধ্যক্ষ আর কতবার আসবে, অধ্যক্ষ। মন্তব্য। এবার আসলে চট্টগ্রাম 2017। এটা বলো, তোমরাই বলো। একটি, এই যে কতে শুধু কি দিবা, একটা হসন্ত দিবা। কর্ম। নিঃশর্ত। ধন্যবাদ, বুঝছ। এরপরে আসো, এই যে কিছু বাকি আছে আমাদের চট্টগ্রাম বোর্ডের কিছু, এই যে মর্যাদা। যথাক্রমে, এই যে বর্গীয় মানে অন্ত্যস্ত জগুলো কি হয়ে যায়, বর্গীয় জ হয়ে যায়।
বুঝছো? এবার দ্রষ্টব্য, দ্রষ্টব্য, অতীত, অতীত, বুঝছো কথাটা? সিলেট বোর্ড 2017। অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, দেখছো মানটা এখানে একটা মানে হসন্তও আছে, আবার কি আছে উপরে চন্দ্রবিন্দু আছে। অতঃপর, 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 হসন্তগুলি খেয়াল রেখো। আবশ্যক, আবশ্যক, চিহ্নিত, যেগুলো পড়ছি ঐকতান, ঐকতান পড়ছি, এই যে এটা একটা নতুন, এই যে এটা শ্লেষা, এটা কি হবে শ্লেষা, শ্লেষা না আছে, শ্লেষা হবে। প্রশ্ন, প্রশ্ন, জিহ্বা, জিহ্বা, এগুলো সব কমন, ঠিক আছে। যশোর 2017। তাহলে ঐক্য, ঐক্য, কবিতা, কবিতা, দক্ষ, দক্ষ, বিজ্ঞান, বিজ্ঞান, ব্যতীত, ব্যতীত, মর্যাদা, মর্যাদা, এগুলো সবই কমন। হিংস্র, হিংস্রস্র, এটাও কমন, এটা একটা মনে রাখো। তবে এখানে সৃজনশীলটা কি নতুন, সৃজনশীল, হ্যাঁ সৃজনশীল, মানে এখানে শুধু রস্বইকার পারবস্যতে, ঠিক আছে। এটা তোমরা পারবা, সহজ আছে। আর বরিশাল বোর্ড আসে, এটা করলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। অদ্য, অদ্য, ইতপূর্বে, 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 উপমা, উপমা, কক্ষ, কক্ষ, পদ্ম, পদ্ম, তন্ময়, তন্ময়, ঠিক আছে। বিজ্ঞ, বিজ্ঞ, মৃন্ময়, মৃন্ময়, বিজ্ঞটা একটু খেয়াল রাখো। আর এখানে কি খেয়াল রাখবে, কক্ষটা একটু খেয়াল রেখো, মনে রেখো, ঠিক আছে। আসলে এই শব্দ একদম সহজ। আমরা কিন্তু 2025 সাল থেকে, 2025 সাল থেকে আমরা প্রায় কি কতগুলো বোর্ড সলভ করছি জানো? 2017 সাল পর্যন্ত আমরা সলভ করছি, বুঝছো, একটু অল্প সময়ের মধ্যে। আমি আশা করি তোমরা যদি এই বোর্ডগুলো সলভ করো, তাহলে তোমরা আসলে বোর্ড পরীক্ষায় 8টা শব্দই কমন পাবা। এই 8টা থেকে তোমরা মাত্র 5টা শব্দে অ্যান্সার করে আসবা, ঠিক আছে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, এবং তোমরা কিন্তু কমেন্ট করবে যে আজকে ক্লাসটি কেমন লেগেছে, ঠিক আছে। তাহলে তোমরা সবাই অনেক ভালো থেকো, এবং তোমরা সকলেই পড়াশোনার সঙ্গী থেকো, এবং তোমরা সুস্থ থাকো, এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।